সো এখন এটার ইন্টারাকশন ফাইন্ডিং এর বিষয় খুব সহজ। কি করতে হবে, আমরা ধরেন আমি এই অংশ, এই সামান্য এই ছোট্ট একটা অংশে আমি হচ্ছে মনে করতেছি এই জায়গায় ইন্টারাকশন হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। সো আমি কি করব, আমার ওই যে কন্ট্রোল বাটনটা চেপে ধরবো, কিবোর্ডের মাউসের লেফট বাটন চেপে ধরে এই অংশের মধ্যে একটা ওই যে পিঙ্ক কালারের বক্স আমি ড্র করব। সো ড্র করে আমি ছেড়ে দিব। দেখেন শুধু এইটুকু অংশই সিলেক্ট হয়েছে, বাকি কিন্তু প্রোটিন বাকি স্ট্রাকচারে কিছু সিলেক্ট হয় নাই। দেন আমি অ্যাকশনে চলে যাব, যাওয়ার পর ফোকাসে আমি ক্লিক করব। ফোকাসে ক্লিক করলে পুরো জিনিসটা এই অংশে ফোকাস হবে। সো এখন দেখেন এই যে অ্যাশ কালারের একটু শ্যাডো শ্যাডো হয়ে গেছে। এখন কি করব, আমি এইটাকে আবার একটু সাইড ভিউ বা এই প্যানেলটা আমি ওপেন করে আমি এই জিনিসটাকে আমি পুরোপুরি ক্লিয়ার ভিজিবল করব, না হলে তো জিনিসটা আসলে দেখতে খারাপ লাগতেছে। পুরোপুরি ভিজিবল করে দিলাম। এই সাইড ভিউ প্যানেল থেকে দুই পাশে দুইটা বার থাকবে, এই দুই বার হচ্ছে যত আপনি কমপ্লেক্সের উপরে নিয়ে আসবেন তত ছবি মানে ডিজাপিয়ার হয়ে যাবে, এবং যত হচ্ছে এই দুইটা বারের মাঝখানে আপনি ইয়েটা নিয়ে আসবেন, কমপ্লেক্সটা নিয়ে আসবেন, তত ভিজিবল হবে। এখন ধরেন আমি মনে করতেছি যে এই যে এইখানে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, এখানে অবভিয়াসলি একটা অ্যামাইনো অ্যাসিড আছে। সো এই অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে হয়তো বা এই যে সবুজ যেটা আছে অর্থাৎ এফএলএস2 এর সাথে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করে। সো কি করব, কন্ট্রোল চেপে আমি এখানকার একটা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিড, আমি এখানকার এই যে 58 এই অ্যামাইনো অ্যাসিডটা দেখেন শুধুমাত্র একটা অ্যামাইনো অ্যাসিড সিলেক্ট হয়েছে। এখন এইটাকে আমি ভিজিবল করব। কিভাবে ভিজিবল করব, সিলেক্টেড অবস্থায় আছে, অ্যাকশনে যাব, অ্যাটমস বন্ডে যে আমি শোতে ক্লিক করব, দেখেন ভিজিবল হয়ে গেল। দেন আবার অ্যাকশনে যাব, অ্যাটমস বন্ডসে যে বল অ্যান্ড স্টিকে ক্লিক করব, দেখেন ভিজিবল হয়ে গেল বল অ্যান্ড স্টিক স্ট্রাকচার। এখন এটা সিলেক্টেড অবস্থায় থাকুক, আমরা এই অবস্থায় চলে যাব টুলসে। টুলসে যাওয়ার পর স্ট্রাকচার অ্যানালাইসিস 4 নম্বর অপশনটা পাবো, এখানে মাউস কার্সারটা নিয়ে গেলে আর একটা ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে অনেকগুলো অপশন পাবো। প্রথম অপশন থাকবে ফাইন্ড এইচ বন্ড বা ফাইন্ড হাইড্রোজেন বন্ড, ফাইন্ড ক্ল্যাশেস অর কন্ট্যাক্টস, ডিস্টেন্স, অ্যাঙ্গেল, টরিজন, মেটাল জিওমেট্রি, অ্যাক্সেস প্ল্যানস, সেন্ট্রয়েডস, থার্মাল, তারপরে হচ্ছে ডিফাইন অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ক্যালকুলেটর, ব্লা ব্লা ব্লা। সো আমরা সেকেন্ড অপশনটা ক্লিক করব, সিম্পলি ফাইন্ড ক্ল্যাশেস অর কন্ট্যাক্টস। সো এটাতে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। দেখেন এই অ্যামাইনো অ্যাসিডটা এই রেসিডিউটা কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে, অবভিয়াসলি সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, আদারওয়াইজ এই ফাইন্ড ক্ল্যাশ কন্ট্যাক্ট বা এই ব্যাপারটা কাজ করবে না। দেন হচ্ছে আমরা প্রথম যে বাটনটা আছে এই ডায়লগ বক্সে, সেটা হচ্ছে ডেজিগনেট। সো ডেজিগনেটে ক্লিক করব, ডেজিগনেটে ক্লিক করলে দেখেন লেখা উঠবে যে যতগুলো অ্যাটম ওই অ্যামাইনো অ্যাসিডে বা ওই রেসিডিউতে থাকবে সেগুলো সিলেক্টেড হয়ে গেছে। তো সিলেক্টেড হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা করব, আমরা হচ্ছে পরের সেকশনে চলে আসব। পরের সেকশনটা হচ্ছে ক্ল্যাশ কন্ট্যাক্টস প্যারামিটার। এখন এইটা বাই ডিফল্ট যেটা সেটাই থাকবে, আপনাদের কেমন কেমন আপনারা যখন ফার্স্ট টাইম ইউজ করবেন তখন কেমন থাকবে সেরকম আগে করে রাখি। সো এরকম একটা এরকম থাকবে, হ্যাঁ। সো প্রথমে আমরা হচ্ছে যদি ক্ল্যাশ হয়, ক্ল্যাশ আমরা যদি এই ক্ল্যাশ বাটনটাতে ক্লিক করি, দেখেন এইখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে, অ্যাংস্ট্রম ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। ক্ল্যাশ মানে কি, রিপালসিভ যেই ইন্টারাকশন সেটা, অর্থাৎ বিকর্ষণ করতেছে, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন নেই, সেটা যদি দেখতে হয় সেটা হচ্ছে ক্ল্যাশ। আর কন্ট্যাক্টে যদি দেই তাহলে এদের ভ্যালুটা কমে গেছে, অর্থাৎ ইন্টারাকশন। এখন এখানে আপনাদের ফার্স্ট টাইম যখন আপনারা এটা ওপেন করবেন দুইটা অপশন এইভাবে থাকবে, ইনক্লুড ইন্ট্রা রেসিডিউ কন্ট্যাক্ট, ইনক্লুড ইন্ট্রা মলিকিউল কন্ট্যাক্ট। ইন্ট্রা রেসিডিউ আর ইন্ট্রা মলিকিউল হচ্ছে প্রোটিনের নিজেদের মধ্যে, নিজেদের রেসিডিউর মধ্যে যে ইন্টারাকশন, অবভিয়াসলি তাদের নিজেদের মধ্যেও ইন্টারাকশন আছে, উইদাউট ইন্টারাকশন এত কম্প্যাক্ট ভাবে তারা থাকতে পারতো না, সেগুলা ক্যালকুলেট করে সেগুলো শো করবে। কিন্তু এই জিনিসগুলো আমরা টিকগুলো উঠাই দিব, কারণটা কি, কারণ হচ্ছে একটা প্রোটিনের যে নিজেদের মধ্যে যে ইন্টারাকশন বা নিজেদের মধ্যে যে বন্ডিং,
ওইটা হচ্ছে তখন হচ্ছে আমাদের দরকার যখন আমরা অ্যাকচুয়ালি একেবারে স্ক্র্যাচ থেকে সিকোয়েন্স থেকে আমরা একটা প্রোটিন মডেল করছি এবং ওই একটা টার্সিয়ারি স্ট্রাকচার নিয়ে কাজ করতেছি। ওইটা কোনো কমপ্লেক্স না, ওটা কোনো কোয়াটার্নারি স্ট্রাকচার না, একটা টার্সিয়ারি স্ট্রাকচার। ধরেন আমি এই এফএলএস টুর এই শুধু এই সবুজ একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা আমি একেবারে স্ক্র্যাচ থেকে এনসিবিআই থেকে সিকোয়েন্স নিয়ে অনেকগুলো অ্যানালাইসিস পার করে আমি মডেল করলাম। মডেল করার পরে তাদের মধ্যে আমি হচ্ছে কি কি বন্ড ফর্ম করছে এক একটা রেসিডিউ এবং সেগুলো কতটুকু ভ্যালিড, মানে ইয়ের মধ্যে আছে কিনা সেগুলো আমি যাচাই করব। তখন হচ্ছে এই দুইটা অপশন দরকার। কিন্তু যখন আমরা একটা কোয়াটার্নারি স্ট্রাকচার এরকম প্রোটিন কমপ্লেক্স নিয়ে কাজ করব যেখানে অন্যান্য প্রোটিনেরও আছে, তখন কিন্তু আমার ইন্ট্রা প্রোটিনের থেকে প্রোটিন প্রোটিন আর প্রোটিন লিগ্যান্ড ইন্টারাকশনটা বেশি জরুরি। কারণ ওখানে অবভিয়াসলি যেহেতু অলরেডি ওই কমপ্লেক্সে এক মানে দুইয়ের বেশি প্রোটিন বা একের বেশি প্রোটিন স্ট্রাকচার আছে, তার মানে ওই প্রতিটা স্ট্রাকচার অলরেডি স্টেবল ভ্যালিড। সো এখন তারা নিজেদের মধ্যে কতখানি ইন্টারাকশন করতেছে, কি কি ইন্টারাকশন করতেছে, এইটা জানাটা জরুরি। দেন সিলেক্ট অপশনটা ক্লিক থাকবে, এটা আপনি তুলে দিবেন। আরেকটা হচ্ছে ড্র সুডোবন্ডস অফ কালার, এইটা হচ্ছে আপনি ক্লিক করে দেবেন। এইটার রেঞ্জও হচ্ছে আপনি একটু মোটা করে দেবেন, 3 দিয়ে দিয়েন, আর 2.5 দিলেও হবে, কারণ এটা জুম স্ট্রাকচার তো 3 দিলে একটু মোটা দেখাবে। অ্যান্ড দেন হচ্ছে এইটা অবভিয়াসলি দেবেন, ইফ এন্ড পয়েন্ট অ্যাটম হিডেন শো এন্ড পয়েন্ট রেসিডিউ। কারণ অনেক সময় ক্রিস্টাল এক্সট্রা ক্রিস্টালোগ্রাফি বা ইলেকট্রন মাইক্রোস্কোপ বা এই মেথডগুলো যখন ফলো করা হয়, ইভেন কম্পিউটেশনাল যে মডেলিং ফলো করা হয়, তখন হচ্ছে আমরা হচ্ছে দেখি যে অনেক রেসিডিউ হচ্ছে হিডেন হয় বা অনেক রেসিডিউ ওইভাবে অ্যাক্টিভ। তো এখন হচ্ছে এই ইফ এন্ড পয়েন্ট অ্যাটম হিডেন শো এন্ড পয়েন্ট রেসিডিউ যেটা বলছিলাম, এই অপশনটা তো টিক দিয়ে দিবেন। কারণ কি, ওই যে কিছু অ্যাটম হচ্ছে হিডেন অবস্থায় থাকে। হিডেন অবস্থায় থাকে বলতে গেলে ওগুলো ফুললি অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে না, কারণ কি ওগুলোর যে পজিশন, যে অ্যাঙ্গেলে থাকার কথা, অর্থাৎ এই এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এই যে রেসিডিউটা দেখতেছেন, যেটা আমরা বল অ্যান্ড স্টিক স্ট্রাকচারে শো করলাম, এইটা যে এই রকম পজিশনে থাকবে, এই অ্যাঙ্গেলে থাকবে, এটা তো অন্য অ্যাঙ্গেলে, এটা এই দিকে থাকতে পারতো, এটা ভিতরের দিকে থাকতে পারতো, যে কোনো একটা অ্যাঙ্গেলে থাকতে পারতো। এটা যে এই অ্যাঙ্গেলে থাকবে এইটা কিন্তু নিশ্চিত। এই জিনিসটা যদি এই অ্যাঙ্গেলে না থাকে তাহলে অবভিয়াসলি এইটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, অর্থাৎ এই কার্যকারিতা নাই, অ্যাক্টিভেটেড অবস্থায় নাই। সো এইরকম অনেক অ্যাটম এরকম থাকে। তো সেগুলো যেন হচ্ছে অ্যাক্টিভেটেড অবস্থায় তার এক্সাক্ট পজিশনে কাউন্ট করা হয়, কারণ সেগুলোর তো কোনো ইন্টারাকশন থাকলেও থাকতে পারে, সেটা একটা। আরেকটা জিনিস হচ্ছে রাইট ইনফরমেশন টু ফাইল। সো এইটা কেন, আমরা যেই ইন্টারাকশনটা কাউন্ট করব সেটা একটা টিএক্সটি ফাইল হিসাবে আমাদের একটা নির্দিষ্ট ফোল্ডারে সেভও হবে। সো সেক্ষেত্রে কি হবে বলি, আমাদের তো ফিগার থাকবে, পেপারে যখন আমরা লিখব, ডেটাগুলো ইনপুট দিব যে কত অ্যাংস্ট্রমে, কত দূরত্বে কোন কোন অ্যাটমের মধ্যে ইন্টারাকশন হয়েছে, কোন কোন রেসিডিউর কোন কোন অ্যাটমের, সেগুলোর ডিটেল একটা রিটার্ন ফাইলও থাকবে। সো সেক্ষেত্রে পেপার আমাকে বারবার ফিগারে যেতে হচ্ছে না। দেন এগুলো যখন আমাদের সেট হয়ে যাবে, দেন আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এই যে একটা ওপেন হবে, অ্যান্ড এটা হচ্ছে আমি এটা জাস্ট সেভ করে দিলাম, যে ওই ওভারল্যাপ যেটা সেভ বলতে গেলে ওই যে টিএক্সটি ফাইলটা। দেন আমি ওকে করলাম। সো ওকে করার পর এই যে আবার সেভ। সো এখন দেখতে পাচ্ছি যে এইখানে আমি যদি একটু সরাই, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইন্টারাকশন হয়েছে। সো এখানে ইন্টারাকশন যেটা হয়েছে, এটা কিন্তু আহ, এটা কিন্তু যেহেতু আমি হচ্ছে ওই যে ইয়ের সাথে করছিলাম, আহ, মানে ওই যে যেরকম বলতেছিলাম এখানে একটা ইন্টারাকশন, সো এই ইন্টারাকশনটা হয়েছে। আমরা যদি আরো কয়েকটা ইন্টারাকশন দেখি তাহলে আরো ডিটেলে জানতে পারবো। যেমন এইটা মনে হচ্ছে, কারণ এটা আমি সরাতে চাচ্ছি না, কারণ সরালে হচ্ছে দেখা যাবে যে পরবর্তীতে ইয়ে হবে।
সো আমি আচ্ছা, এইটা আমি যদি দেখি, এটা আমি সিলেক্ট করলাম সেম সিস্টেমে, অ্যাটমস অ্যান্ড বন্ডস শো করলাম, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে বল অ্যান্ড স্টিক স্ট্রাকচার, দেন সেম ওয়েতে আমি টুলসে গেলাম, স্ট্রাকচার অ্যানালাইসিস, ফাইন ক্ল্যাশ কন্ট্যাক্ট, সব কিছু ঠিক আছে, আমি জাস্ট ডেজিগনেট করলাম, ডেজিগনেট করে সব কিছু ঠিক থাকবে যখন হচ্ছে আমি এটা আরেকটা নাম দিলাম ওভারল্যাপস আন্ডারস্কোর 1, অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি মিনিমাইজ করে দিলাম। সো আরেকটু যদি আমি ইয়ে করি, এই যে এই প্রোটিনের সাথে এই প্রোটিনের একটা ইন্টারাকশন দেখতে পাচ্ছি, এবং আমি যদি এই অবস্থায় এটাকে আমি সিলেক্ট করি, আমি যদি এই অবস্থায় এটাকে সিলেক্ট করি, সো সিলেক্ট করার পরে আমি যদি এখন এটা লেভেলিং করি, সো দুইটা প্রোটিন মানে দুইটা অ্যামাইনো অ্যাসিড সিলেক্টেড হবে, অ্যাকশনে যে লেভেল অপশনটা পাবো, এখান থেকে একেবারে নিচে রেসিডিও, রেসিডিও থেকে কাস্টম, অ্যাকশন, লেভেল, দেন রেসিডিউ, দেন কাস্টম, দেন আমি এখান থেকে সবগুলো ক্লিয়ার করে দেব, ক্লিয়ার করে আমি দিব হচ্ছে নেম অ্যান্ড নাম্বার, দ্যাটস ইট। দেন অ্যাপ্লাই করলে এই যে লিউসিন 83, আর এটা হচ্ছে সে আমাকে সরাতেই হবে মনে হচ্ছে, সো লিউসিন 53, লিউসিন 83 অ্যান্ড লিউসিন 53 এই দুইটার মধ্যে ইন্টারঅ্যাক্ট করতেছে। আমি যদি এখানে হচ্ছে একটু জুম করি, সো আমি অ্যাকশনে যে ফোকাস করলাম, ফোকাস করার পরে ফেভারিটে যে সাইড ভিউ যে আমি হচ্ছে পুরোটা আমি আমার বক্সের মধ্যে নিয়ে আসলাম যেন ক্লিয়ার একটা ভিউ পাই। সো এখন হচ্ছে একটা ক্লিয়ার ভিউ। সো এই যে এইটা হচ্ছে কত, এই এখানে দুইটা ইন্টারাকশন হচ্ছে, এই দুইটা রেসিডিউর মধ্যে, দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে দুইটা ইন্টারাকশন হচ্ছে, একটা হচ্ছে 3.65 অ্যাংস্ট্রমে আর একটা হচ্ছে 3.73 অ্যাংস্ট্রমের মধ্যে।